জান্নাতুন নাইম বগুড়া থেকে বলছি। সবাইকে জুম্মার মুবারক। আজকে শুক্রবার, যে মোত্তাকিনার বাবা আসছে, তো আবার হাঁসের মাংস দিয়ে রুটি খেতে অনেক পছন্দ করে। তো গতকাল হাঁস আনিয়েছিলাম, এখন হাঁসটাকে আজকে রান্না করব, সাথে চালের রুটি করব। তো আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর আমার চ্যানেলটা যদি আপনাদের অনেক ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং বেশি ভালো লাগলে ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রান্না বান্নার জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে নেই, কিভাবে আমি হাঁসের মাংসটা রান্না করি। আজকে হাঁসের মাংস রান্নার এই ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমার দুইটা হাঁস নেওয়া আছে, এটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেশি হাঁস হিসেবে অনেক ভালো মাংস হয়েছে, তেলও আছে গায়ে। এখানে আমি কড়াইয়ে শুকনো মরিচটাকে হালকা করে ভেজে নিব। এটা দিয়ে আজকে আমি হাঁসের মাংস রান্না করব। যেহেতু দুইটা হাঁস, একটু ঝাল ঝাল করে রান্না করব। আজকে আমি মরিচ গুঁড়া দিব না, আর মরিচটাকে একটু হালকা ভেজে নিলে তেলের মধ্যে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আমাদের পরিবারের সবাই হাঁসের মাংসটা সবসময় পছন্দ করে, শুধু যে শীতের মধ্যেই খেতে হবে এমন না। এটাকে আমি এখন উঠিয়ে ঠান্ডা করে নিব, নিয়ে তারপর ব্লেন্ড করে নিব। হাঁসের মাংসের জন্য সব কিছু রেডি করে রাখছি। তো আমি এর ফাঁকে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিচ্ছি, কারণ এটা একটু সিদ্ধ করে ঢেকে রাখতে হয়, একটু সময় লাগে। তার মধ্যে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, যার জন্য আমাকে সব কাজে নিজের হাতে করতে হচ্ছে। কেননা আমার হাজব্যান্ড আমার কাছে খেতে চেয়েছে, তার জন্য তো সব কষ্ট সহ্য করাই যায়। যখনই কোনো অকেশন বা যখনই কোনো স্পেশাল দিন আসে, কোনো কাজের বেশি প্রেশার আসে, তখনই সেদিন হেল্পিং হ্যান্ড থাকে না। এগুলো আমার সাথে হয়। আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব সবকিছু মশলা দিয়ে। এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, এর মধ্যে দিয়েছি শুকনা মরিচ, রসুন, আদা, জিরা। এটা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। মরিচ কিন্তু অনেক ঝাল, আমি তো ভয় পাচ্ছি যে আমার হাত জ্বলবে। এখন আমি এর মধ্যে 4 টুকরা দারচিনি দিয়ে দিব, 10-12টা সাদা এলাচ, এটা আমি এগুলো আস্তই দিয়ে দিব, আর কিছুটা লং গোলমরিচ। এখন একে একে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি সরিষার তেলটা দিব। বেশি পরিমাণ দিব না, শুধু মাখানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু দিচ্ছি। এটাকে এখন আমি ভালোভাবে মেখে নিব। বিসমিল্লাহ। এই তো আমার মাখা কমপ্লিট। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব।
এই তো পেঁয়াজটা আমার মোটামুটি কালারে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে হাঁসের মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব। এই যে বিসমিল্লাহ। এটাকে আমি এখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব। মধ্যে আমি কিন্তু এখন কোনো পানি অ্যাড করব না, এটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। এটাকে আমি যখন কষাবো তখন এর ভিতর থেকে একটা এক্সট্রা পানি চলে আসবে, ওইটা দিয়ে মোটামুটি 50% সিদ্ধ হবে, তারপরে হালকা আমি পানি দিব। এটাকে আমি এখন ঢেকে দিব। এখন আস্তে আস্তে তেলে তেলে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি। জন্য ডোটা রেডি হয়ে গেছে। একটু দেখি আমার রান্না কত দূর। আলহামদুলিল্লাহ রান্না আমার অলমোস্ট শেষ। এই যে এভাবে মাংসটার ঝোল আমি রাখবো, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে। যে মানে রুটি পছন্দ করুক রুটি দিয়ে খাক আর ভাত দিয়ে খাক, এরকম একটু ঝোল থাকলে ভালো লাগবে খেতে। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে, এখন রুটিগুলো এক একে ভেজে নেব। রান্না কমপ্লিট হতে হতে একটু তো দেরি হয়ে গেল, এখন তাড়াতাড়ি করে মাছটা দিয়ে দেবো। এখন আমি আপনার ভাইয়ের কাছ থেকে রিভিউ নিব যে কেমন হয়েছে। বলো কেমন হয়েছে আমার রান্না। ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ আমার রান্না তাহলে সার্থক হয়েছে। বাবা অবশ্য আপনাদের ভাইয়ার রিভিউ কিন্তু শুনলেন, আপনারাও কিন্তু এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, অসময়ে হলেও কিন্তু অনেক মজা লাগবে ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।